হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে ওপেন অপূর্ব নতুন একটা ব্লগে স্বাগত। মা পঞ্চেশ্বরীর বাৎসরিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, বহু প্রতীক্ষিত মায়ের বাৎসরিক পুজোর ব্লগটা এত দেরিতে দেওয়ার জন্য সকলের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর শুরু থেকে শেষ অবধি কী ছিল অবশ্যই কমেন্ট করে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবে। তো কথা বলতে বলতে মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে। প্রথমে সূর্যাদি বা গণেশাদি পঞ্চদেবতার পুজো হচ্ছে। আর এদিকে আমার ঠাকুমা, মা, কাকি, জেঠিরা সকলে পুজোর ভোগ বা ফল মিষ্টি তৈরি করছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সব কিছুর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এটা কিন্তু শুধু মন্দির নয়, এটা ঠাকুর বাড়ি। গ্রাম্য মাদেশক্তি চ্যানেলে অবশ্যই তোমরা এই বিষয়ে জানতে পারবে। আর এই মন্দিরে তোমরা যদি আসতে চাও তো তার ফোন নাম্বার ও ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রত্যেক শনিবারে করে এখানে আসনে বসে সকলের ব্যক্তিগত বা সকলের নিজস্ব কাজ করা হয়। তোমরা আসতে পারো, যদি কেউ পুজো দিতে চাও তাও আসতে পারো। এবার হচ্ছে মায়ের ভোগ নিবেদনের পালা। অন্নভোগ দেওয়া হয়েছে, আরও অন্যান্য ভোগ দেওয়া হবে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সকলে ভোগ দর্শন করো। সকলের নাম গোত্র ধরে ফুল দেওয়া হচ্ছে। যারা ওখানে আমরা উপস্থিত ছিলাম। মামনসা, দুধ, কলাসহ আর অন্যান্য যত ভোগ আছে সব নিবেদন করা হয়ে গিয়েছে। এরপরেই হবে পুজোর মেন জিনিস, যেটা আরতি। তো তোমরা দেখে থাকো, আরতি শুরু হবে এবার। এই যে মায়ের মেন ভোগ, যেটা নাভি ভোগ বলা হয়, 10 রকম ফল মিষ্টি দেওয়া হয়েছে। এখানে 5 রকম ফল মিষ্টি নয়, এখানে 10 রকম ফল মিষ্টি দেওয়া হয়। আর ভোগ দেওয়ার পরে মায়ের একটা ফাইনাল লুক দর্শন করো। তোমরা সকলেই অবশ্যই জানবে, ভোগ দেওয়ার পরে বা পুজো হওয়ার পরে মায়ের একটা মুখের পরিবর্তন হয়। আরতি শুরু হয়ে গিয়েছে, পঞ্চপ্রদীপ সহ কর্পূরদানি, ভোগদানি আরও অন্যান্য আরতি হবে। দাদা তোমাদের এখন পুণ্যার্থী আর দর্শনার্থী দেখিয়ে দিই। দেখো বাইরে কেমন ভিড় জমেছে। এখনও চলছে আরতির পর্ব। এর কাছে প্রার্থনা, মা সকলের মঙ্গল করুক, ভালো রাখুক এবং তার দশার দিয়ে সকলকে আগলে রাখুক, তার সন্তানদের, অগণিত সন্তানদের। আমার পঞ্চপ্রদীপের তাপ সকলের কাছে নিয়ে গিয়েছিল। চামড়াচারে মা পঞ্চেশ্বরী মহামায়ের আরতি হচ্ছে। তারপরে আমাদের দাদা অর্থাৎ মায়ের সেবাইকে শরীরে মা ভর করে প্রত্যেক বছর। আর আমরা জিজ্ঞাসা করি যে তার পুজো সম্পন্ন হয়েছে কিনা। পুজোর পরে মায়ের একটা ফাইনাল লুক তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা মা রাজরাজেশ্বরী
বীজ দর্শন করো। এটাই বন্ধুরা, দেখা হচ্ছে এরকমই এক পরবর্তী ভিডিওতে। এখন তোমরা অপু অ্যান্ড অপূর্ব চ্যানেলে নজর রাখতে থাকো। বাই।